নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো রঘু ডাকাতের পোস্টারের ব্যাপারে। তার আগে নতুন বছরের সকালে আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালোভাবে ঘুরুন, খান দান, সঙ্গে মুভি দেখুন। আমাদের জীবনে স্ট্রেস থাকবে, তারপরে নানা রকম চাপ থাকবে, পড়াশোনা থাকবে, কাজ থাকবে, তারই মাঝে কিন্তু মুভি দেখা এবং ঘোরা, এই দুটো জিনিস আমাদের কিছুটা হলেও স্ট্রেস রিলিভ করে। তো এই দুটোকে সঙ্গে নিয়ে আমরা নতুন বছর ফের শুরু করি। তো যাই হোক, ডিরেক্ট ফিরে আসি পয়েন্টে। কথা হচ্ছে রঘু ডাকাতের পোস্টার আজকের ড্রপ হয়ে গেছে, কেমন লাগলো সে বিষয়ে যাব। তার আগে এই যে এই মুভিটা নিয়ে কিন্তু অনেক রকম ঘটনা ঘটে গেছে। আগে প্রথমে SBF এর ব্যানারে বানানোর কথা ছিল, তারপরে দেব অ্যাসোসিয়েট হলো, তারপরে আবার সুরিন্দার ফিল্মসের নাম এর সঙ্গে জুড়ে গেল, তারপরে স্ক্রিপ্ট প্রাথমিক লেভেলে যেটা লেখা হয়েছিল সেটাকে আবার চেঞ্জ করা হয়েছিল। লোকেশন নিয়ে ইস্যু ছিল, VFX নিয়ে ইস্যু ছিল, কাকে দিয়ে VFX করাবে, এটা একটু বড় বাজেটের মুভি হতে চলেছে। তো এই ধরনের অনেক কিছু ব্যাপার ছিল। তারপরে এসে গেল খাদান। খাদান দিয়ে বাংলা সিনেমার একটা নতুন যুগের সূচনা হলো, যদিও বা বহুরূপীও সেই কাজটা কিছুটা এগিয়ে দিয়ে গিয়েছিল। মেনলি যদি মেন স্ট্রিম বাংলা সিনেমার কথা বলতে হয় তাহলে খাদানের হাত ধরে সেই যুগের সূচনা হয়ে গেল। এবার শুধুমাত্র খাদানের নাম এই কারণেই করছি কারণ খাদান একটা কমার্শিয়ালি ব্লকবাস্টার হতে চলেছে, অলমোস্ট ব্লকবাস্টার হতে চলেছে। তো এই মুভির ইম্প্যাক্ট অনেক বেশি, যার কারণে SBF আবার জুড়ে গেছে রঘু ডাকাত নিয়ে। SBF কিন্তু যেটা আমরা ইনডাইরেক্টলি বুঝতে পারছি বা দেবের একটা ইন্টারভিউ থেকে বুঝতে পেরেছি যে প্রথমে কিন্তু খাদানের সঙ্গে SBF এর অ্যাসোসিয়েট হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে তারা সরে গিয়েছিল। তারপরে ভেবে দেখুন, এই খাদানের সাকসেস দেখে আবার SBF কিন্তু রঘু ডাকাতের সঙ্গে অ্যাসোসিয়েট হচ্ছেন, যদিও বা প্রাথমিক লেভেলে তাদের ব্যানারেরই মুভি এটা, কিন্তু কোনো কারণে তারা হয়তো সরে গিয়েছিল। কারণ বাংলা সিনেমার এই যে জোয়ারটা, মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি জোয়ারটা, সেটা ছিল না। তারা প্রডিউসার, তারা টাকা লাগাবে, তারা কেন রিস্ক নেবে? তো সেইটা সেই ছকটা ভেঙে দিয়েছে দেবের খাদান। তো এই কারণে আমি খাদানের কথা বলছি। এবার তার সঙ্গে আরও অনেক মুভি রয়েছে। 2025টা বাংলা সিনেমার জন্য অনবদ্য একটা বছর হতে চলেছে, কারণ দেবী চৌধুরানী রয়েছে এর সঙ্গে, তারপরে লায়ন রয়েছে জিতের, তারপরে দেবের খাদান 2 আসতে পারে। সেটা প্রাথমিক লেভেলে আমরা একটা আন্দাজ করছি বছরের শেষের দিকে খাদান 2 আসতে পারে, যেহেতু ইন্টারভিউতে নানান জায়গায় দেব, যিশু সেনগুপ্ত এই জিনিসটা নিয়ে কথা বলেছেন। তো সেটা একটা আন্দাজ করা যায়, সেটা এখনো পর্যন্ত কিন্তু আমরা কিছু জানি না। কিন্তু বড় খবর হচ্ছে রঘু ডাকাত আসছে 2025-এর, অর্থাৎ এই বছরের পুজোর সময়। এর থেকে বড় খবর আর হতে পারে না, কারণ খাদান 6 কোটি টাকায় বানানো একটা মুভি এই লেভেলের একটা লুক অ্যান্ড ফিল দিয়েছে। মুভিটা অলমোস্ট ব্লকবাস্টার হতে যায়। আর এইবার রঘু ডাকাতের কথা যদি বলতে হয়, রঘু ডাকাতের বাজেট কিন্তু আরও বেশি, 8 থেকে 9 কোটি টাকা বাজেট শোনা যাচ্ছে। পরে এটা বাড়তেও পারে, কারণ VFX ওরিয়েন্টেড একটা মুভি হবে। তো সেক্ষেত্রে যতটুকু ডিমান্ড থাকবে সেই অনুযায়ী তাদের বাজেট স্প্যান্ড হবে। তো সেই অনুযায়ী দেখতে গেলে এই মুভিটা কিন্তু অনেক বড় মুভি হতে চলেছে 2025-এর। আর সঙ্গে রয়েছে দেব আর SBF সবসময় নতুন কিছু আমাদেরকে দিয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আর তার সঙ্গে রয়েছে দেব। তো এই মুভিটা নিয়ে এক্সপেকটেশন মানুষের মধ্যে ছিল, কিন্তু একটা প্রশ্ন ছিল, এই যে মুভিটা সত্যি আসবে, কবে হবে, কি হবে? এই প্রশ্নগুলো কিন্তু এখন ধূলিসাৎ হয়ে গেছে দেবের এই পোস্টার মাধ্যমে। তো এবারে আসি পোস্টারের ব্যাপারে। অনেক কথা বলে ফেললাম। পোস্টারটা অসাধারণ লেগেছে। এখানে যেটা ডাকাতের লুক হয়, এবার আপনারা বলতে পারেন ডাকাতের লুক মানে তো মুখ ফুক ঢাকা থাকে, এটা খুবই কমন ব্যাপার, কিন্তু দেখবেন তার সঙ্গে এখানে টিকা লাগানো রয়েছে, তার সঙ্গে একটা ছাই বর্ষ মাখা রয়েছে। আর লুকটা অ্যাগ্রেসিভ লুক, বিশেষ করে লুক বলতে আমরা চোখ দেখতে পাচ্ছি। তো সেই লুকটা যেটা, যে তিনি কোনো কিছু করতে যাচ্ছেন বা কারোর উপর আক্রোশ দেখাচ্ছেন, সেই লুকটা এখানে তুলে ধরা হয়েছে। এবার এখানে ছাই বর্ষ মাখা বা টিকা দেওয়ার কারণ হচ্ছে ডাকাতরা পুজো করে সেই সময় ডাকাতি করতে যেত। এটা একটা কমন কনসেপ্ট। সেই সময় বাংলা তথা ভারতের নানান জায়গায় ডাকাতরা এই ফর্মুলাটা ইউজ করতো। বিশেষ করে বাংলার যারা ডাকাত ছিলেন তারা পুজো করতেন, বলি দিতেন, দিয়ে তারপরে কিন্তু তারা ডাকাতি করতে যেত। তাই এখানে এই লুকটা রাখা হয়েছে। বেশ ভালো লাগছে, প্রমিসিং লাগছে। যেরকম বললাম, অ্যাগ্রেসিভ একটা লুক, বিশেষ করে চোখের যেটা দেবের এক্সপ্রেশন রয়েছে। আর ডে বাই ডে দেব ইমপ্রুভ করছে, এটা অস্বীকার করার জায়গা নেই। খাদানে আমরা দেখেছি, তার আগের মুভিগুলোতে দেখেছি নিজেকে কীভাবে ভেঙেছে। আর এই মুভিতে আশা করি আরও বেটার কিছু আমরা পাবো দেবের থেকে, বিশেষ করে দেবের থেকে। তো ওভারঅল পোস্টারটা একটা ডার্ক শেডের পোস্টার, দেবের মুখটাই দেখা যাচ্ছে। এই মুভিটা প্রমোশনটা এত আগে থেকে শুরু করছে, এই মুভির আরও প্রমোশনাল মেটেরিয়াল আসবে। যেরকম দেবী চৌধুরানীর ক্ষেত্রেও আমি বলেছিলাম, বড় মুভি, আস্তে আস্তে এরা সমস্ত কিছু ডিসক্লোজ করবে। আরও অনেক কিছু আসবে মানুষকে দেখানোর জন্য বা মানুষের মধ্যে একটা ক্রেজ তৈরি করার জন্য। দেব যখন আছে, প্রমোশনাল স্ট্র্যাটেজি অনেক বড় লেভেলের হবে, এটা অস্বীকার করার জায়গা নেই। আর তার শুরু হলো বছরের প্রথম দিন থেকে। আমার তো অনবদ্য একটা পোস্টার লেগেছে, আলাদাভাবে এখানে কিছু বলার নেই। ডার্ক শেডের একটা পোস্টার, আর দেবের মুখে যে ছাইবর্ষ মাখা, তার সঙ্গে টিকা, মুখটা যেভাবে কভার থাকে, যেটা ডাকাতের লুক হয়ে থাকে সেই সময় ডাকাতের লুক হতো, সেটাকে এখানে পুরোপুরিভাবে তুলে ধরা হয়েছে। বেশ ভালো লাগছে। সব থেকে বড় ব্যাপার কিন্তু একটা ধোঁয়াশা ছিল এই মুভিটা নিয়ে। এটা কিন্তু বিগ বাজেটের মুভি হতে চলেছিল, এটা আমরা কম বেশি সকলেই জানি। আর এই মুভিটা
হওয়া প্রয়োজন ছিল। কারণ কোথাও না কোথাও শুধুমাত্র দেবের ফ্যান না, আমরা আশা করছিলাম এইরকম ধরনের কনসেপ্টের উপর কাজ হোক। আমাদের সাহিত্য এবং আমাদের যে চিন্তাভাবনা বাঙালিয়ানা যদি বলতে হয়, তার কিন্তু মানে সম্ভার প্রচুর। সেই জায়গা থেকে যদি আমরা কাজ করতে আরম্ভ করি, অন্যান্য অনেক ইন্ডাস্ট্রিকে আমরা একদিন হারিয়ে দেবো, এটুকু আমরা জানি বা হারাতে পারি। একটা টাইমে আমরা দেখতাম যে বলিউড এবং সাউথ আমাদের এই যে গল্প বা আমাদের সেই সময়কার ঘটনাগুলোকে তারা অ্যাডপ্ট করছে, করে মুভি বানাচ্ছে। তো আমরা কেন করি না? একটা বড় ইস্যু ছিল বাজেট এবং করার সাহস। এবার দেব মেনলি সেই ব্যারিয়ারটা ভেঙে দিয়েছে খাদানের মাধ্যমে। আগেও বাঘাযতীন থেকে দেখেছি যে উনি অন্য ধরনের কাজ করতে পছন্দ করেন বা সাহস দেখান। তো এখানে যখন দেব রয়েছে, আর এই মানুষটা যখন নিজেকে প্রতি বছর ভেঙে ভেঙে আসছে, নতুন নতুন কনসেপ্ট নিয়ে নতুন নতুন ডিরেক্টরের সঙ্গে কাজ করছেন, ভয় পাচ্ছেন না, সাহস করে কাজ করছেন, আর সেই যে ফলটা সেটা আমরা খাদান থেকে পেয়ে গেছি। তো এখানে আশা করা যায় কনফিডেন্স লেভেল অনেক হাই দেবের সঙ্গে, প্রোডাকশন হাউসের সঙ্গে, অডিয়েন্সের। আর অডিয়েন্সও ফিরেছে, ঠিক টাইমে ঠিক জিনিসের একটা প্রমোশন হয়ে গেল, এটুকু বলতে পারি। শোনা যাচ্ছিল এটা 25শে ডিসেম্বর আসার কথা ছিল। আমার মনে হয় যা হয় খুব ভালো হয়। একদম বছরের প্রথম দিনে এই জিনিসটা আমরা জানতে পারছি। অসাধারণ একটা নিউজ বাংলা সিনেমার অডিয়েন্সের জন্য। শুধুমাত্র দেবের ফ্যানদের জন্য না, শুধু দেব তো ফ্যানদের জন্য মুভি বানায় না, সকলের জন্য মুভি বানায়। তো সকল অডিয়েন্স যাতে মুভিটা দেখে, সেই কারণেই কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। তো আমার মনে হয় এই পোস্টার মাধ্যমে অনেকটা কিন্তু মানুষের এখানে তারা অ্যাটেনশন গেইন করতে পেরেছে। একদম অনবদ্য একটা পোস্টার রয়েছে, এর থেকে বেশি কিছু আমি বলতে পারছি না। পরপর মেটেরিয়ালস আসবে, তখন আস্তে আস্তে আমরা আরও এক্সপ্লেনেশন করব, আরও নানা রকম ভিডিও বানাবো, কথা বলবো। তো আপনাদের কেমন লাগলো পোস্টারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এতটুকু ছিল এই ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আর নতুন বছর ভালো করে আনন্দ করুন, এনজয় করুন, বাংলা মুভি দেখতে থাকুন। ভালো থাকবেন সবাই।